নমস্কার। আমি আপনাদের সেই পরিচিত মহাভারত পাঠ নিয়ে এসেছি। আপনারা শ্রদ্ধার সঙ্গে শুনবেন। আর আমার বিশেষ অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর খুব গভীর মন দিয়ে শুনবেন, কেননা মহাভারত শুনলে সংসারের মঙ্গল হয়। ভগবান আপনাদের মঙ্গল করুন। আপনারা সকলে ভালো থাকুন। আজকে যে অংশটা পড়ব সেটা হলো ব্রহ্মতেজের মহিমা এবং বিশ্বামিত্রের সঙ্গে বশিষ্ঠের নন্দিনীর সংঘর্ষ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, গন্ধর্বরাজ চিত্তরথের কাছে মহর্ষি বশিষ্ঠের মহিমার কথা শুনে অর্জুনের মনে তার সম্বন্ধে অত্যন্ত কৌতূহল হলো। তিনি জিজ্ঞাসা করলেন, গন্ধর্বরাজ, আমাদের পূর্বপুরুষের পুরোহিত মহর্ষি বশিষ্ঠ কেমন ছিলেন? কৃপা করে তার সম্পর্কে আমাকে জানান। গন্ধর্ব বললেন, মহর্ষি বশিষ্ঠ ছিলেন ব্রহ্মার মানসপুত্র। তাঁর পত্নী অরুন্ধতী। তপস্যা দ্বারা তিনি দেবতাদেরও অজেয় কাম এবং ক্রোধ জয় করেছিলেন। তিনি ইন্দ্রিয়কে বশ করেছিলেন বলে তার নাম বশিষ্ঠ। বিশ্বামিত্র বহু অপরাধ করলেও বশিষ্ঠ কখনো ক্রোধান্বিত হননি, তাঁকে ক্ষমা করে দিয়েছিলেন। যদিও বিশ্বামিত্র তাঁর 100 পুত্রকে বধ করেছিলেন এবং বশিষ্ঠের সম্পূর্ণ ক্ষমতা ছিল তার প্রতিশোধ নেওয়ার, তা সত্ত্বেও তিনি তা করেননি। তার ক্ষমতা ছিল যমপুরী থেকে সন্তানদের ফিরিয়ে আনার, তবুও তিনি যমরাজের নিয়ম লঙ্ঘন করেননি। ইক্ষ্বাকু বংশের রাজাগণ তাকে পুরোহিত করে পৃথিবী জয় করেছিলেন এবং তাকে দিয়ে অনেক যজ্ঞ করিয়েছিলেন। আপনারাও এমনই কোনো ধর্মাত্মা বেদজ্ঞ ব্রাহ্মণকে পুরোহিত রূপে নিযুক্ত করুন। অর্জুন জিজ্ঞাসা করলেন, গন্ধর্বরাজ, বশিষ্ঠ এবং বিশ্বামিত্র উভয়ই তো আশ্রমবাসী ছিলেন, তাহলে তাঁদের শত্রুতার কী কারণ? গন্ধর্ব বললেন, এই কাহিনী অতি প্রাচীন এবং বিশ্ববিশ্রুত। আমি আপনাকে বলছি, কান্যকুব্জ দেশে গাধি নামক এক প্রতাপশালী রাজা ছিলেন। তিনি রাজর্ষি কুশিকের পুত্র। বিশ্বামিত্র তাঁরই পুত্র। বিশ্বামিত্র একবার মন্ত্রীদের নিয়ে মরুধন্দ দেশে শিকার করতে গিয়ে ক্লান্ত হয়ে বশিষ্ঠের আশ্রমে এলেন। বশিষ্ঠ আন্তরিক আতিথ্যে তাঁদের আদর আপ্যায়ন করালেন এবং তাঁর কামধেনু নন্দিনীর সাহায্যে নানা প্রকার চব্যচস্য লেস্যপেহ দ্বারা তাঁদের তৃপ্ত করালেন। বিশ্বামিত্র এই আতিথ্যে অত্যন্ত খুশি হয়ে বশিষ্ঠকে বললেন, ব্রাহ্মণ, আপনি 1 কোটি গাভী অথবা চাইলে রাজ্যও আমার কাছ থেকে নিতে পারেন, তবু তার পরিবর্তে শুধু আমাকে আপনার কামধেনু নন্দিনীকে প্রদান করুন। বশিষ্ঠ বললেন, এই দুগ্ধবতী গাভীকে আমি দেবতা, অতিথি, পিতৃপুরুষ এবং যক্ষদের জন্য রেখেছি। আপনার সমস্ত রাজ্যের পরিবর্তেও একে আমি দিতে পারি না। বিশ্বামিত্র বললেন, আমি ক্ষত্রিয়, আপনি ব্রাহ্মণ। আমি শান্তচিত্ত মহাত্মা, সর্বদাই তপস্যা ও সাধ্যায় ব্যাপৃত থাকেন। আপনি কি করে একে রক্ষা করবেন? 1 কোটি গাভীর পরিবর্তেও যদি একে না দেন, তাহলে আমি বলপূর্বক একে হরণ করব, তার অন্যতা হবে না। বশিষ্ঠ বললেন, আপনি বলবান ক্ষত্রিয়, যা চান তা করতে পারেন, তাহলে চিন্তা কিসে? বিশ্বামিত্র যখন বলপূর্বক নন্দীকে নিয়ে যাচ্ছিলেন, তখন সেই নন্দিনী কাঁদতে কাঁদতে বশিষ্ঠের কাছে এলো। বশিষ্ঠ বললেন, কল্যাণী, আমি তোমার ক্রন্দন শুনেছি। বিশ্বামিত্র তোমাকে জোর করে নিয়ে যাচ্ছেন। কি করব? আমি ক্ষমাশীল ব্রাহ্মণ, নিরুপায়। নন্দিনী বলল, এরা আমাকে চাবুক আর লাঠি দিয়ে প্রহার করছে। আমি অনাথের মতো ক্রন্দন করছি। আপনি কেন আমাকে রক্ষা করছেন না? বশিষ্ঠ তাঁর করুণ ক্রন্দন শুনেও ক্ষুব্ধ বা বিচলিত হলেন না। তিনি বললেন, ক্ষত্রিয়ের বল হলো তেজ আর ব্রাহ্মণের ক্ষমা। ক্ষমাভাবই আমার প্রধান বল। তোমার ইচ্ছা হলে তুমি যেতে পারো। নন্দিনী বলল, আপনি আমাকে পরিত্যাগ করেননি তো? যদি না করে থাকেন, তাহলে কেউ আমাকে বলপূর্বক নিয়ে যেতে পারবেন না। বশিষ্ঠ বললেন, কল্যাণী, আমি তোমাকে পরিত্যাগ করিনি। তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি থাকো। দেখো, তোমার বাছুরদের ওরা কীরকম শক্ত দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। বশিষ্ঠের কথা শুনে নন্দিনীর মাথা উঁচু হয়ে গেল, চোখ রক্তবর্ণ হলো। সে বজ্র গম্ভীর স্বরে ডাকতে লাগলো। তার সেই ভীষণ মূর্তি দেখে সৈন্যরা ভয়ে পালিয়ে গেল। যখন তারা আবার তাকে ধরতে এলো, তখন সে সূর্যের মতো তেজ ছড়াতে লাগলো। তার সর্ব অঙ্গ দিয়ে যেন অগ্নিবর্ষণ হচ্ছিল। তার এক এক অঙ্গ দিয়ে পল্লব, দ্বিবিন
শক, যবন, শবর, পৌণ্ড্র, কিরাত, চীন, হুন, সিংহলি, বর্বর, খস, উনানি এবং ম্লেচ্ছ প্রকাশিত হলো এবং অস্ত্রশস্ত্র নিয়ে বিশ্বামিত্রের এক সৈন্যের উপর 5-7 জন করে লাফিয়ে পড়ল। সংঘর্ষ শুরু হয়ে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, নন্দিনীর সৈন্যরা কাউকেই বধ করল না। সৈন্যেরা যখন বহুদূর পালিয়ে গেল, তাকে রক্ষা করার জন্য কেউ রইল না, তখন বিশ্বামিত্র এই ব্রহ্ম তেজ দেখে বিস্ময়াবিষ্ট হয়ে গেলেন। তখন তার ক্ষত্রিয় তেজের উপর বড় গ্লানি হলো। তিনি বিষণ্ণ হয়ে ভাবতে লাগলেন, ধিক্কার এই ক্ষত্রিয় বলকে। জগতে ব্রহ্মতেজই আসল বল, এই দুইয়ের জন্য তপবলই প্রধান। এইসব চিন্তা করে তিনি তাঁর বিশাল রাজ্য, সৌভাগ্য, লক্ষ্মী এবং সাংসারিক সুখভোগ পরিত্যাগ করে তপস্যা শুরু করলেন। তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি সর্বলোক নিজের তেজে পরিপূর্ণ করে দিলেন এবং ব্রাহ্মণত্ব লাভ করলেন। তিনি ইন্দ্রের সঙ্গে সোমপানও করেছিলেন। নমস্কার।